হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখো খুব সুন্দরভাবে স্ক্রিনে কিন্তু সেটা দেওয়াই আছে। দেখবো তোমাদের সিলেবাসের মধ্যে অলংকারের পার্টটা আছে। তো এই অলংকারের থেকে যমক অলংকার কাকে বলে, যমক অলংকার কয় প্রকার ও কি কি, সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে তোমরা 100% কম্পালসেশন নোটস কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়ার ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যমক অলংকার কাকে বলে। সবার প্রথমে সংজ্ঞাতে চলে যাই। কি বলছে? একই শব্দ একই স্বরধ্বনি সমেত একই ক্রমে ভিন্ন ভিন্ন অর্থে একাধিকবার ব্যবহারের ফলে যে অলংকার সৃষ্টি হয় তার নাম হচ্ছে যমক। মানে শব্দ একই থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে যখন ব্যবহার হবে তখন সেটাই কিন্তু যমক অলংকার বলা হয়। বলছে যমক শব্দের অর্থ হচ্ছিল যুগ্ম বা দুই। তার সঙ্গে এই যে যমক শব্দটা ব্যবহার হচ্ছে এর অর্থ হচ্ছে যুগ্ম বা দুই। কি বলছে তারপরে? যে লক্ষণীয় যে একই শব্দ দুই বা তার থেকে বেশি ব্যবহার হওয়ার ফলে যে ভিন্ন অর্থ প্রকাশ পায়, এটাই কিন্তু এই যমক অলংকারের বৈশিষ্ট্য। তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। এক লাইনে যদি আমরা বলতে চাই যে একই শব্দ থাকবে কিন্তু তার অর্থ ভিন্নভাবে প্রকাশ হবে, শব্দটি দুবার থাকবে কিন্তু তার অর্থ ভিন্ন হবে, তখন যেই অলংকার হচ্ছে সেটাকে কিন্তু আমরা যমক অলংকার বলে থাকি। ঠিক আছে, উদাহরণটা দেখলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। কি বলছে? মাটির ভয়ে রাজ্য হবে মাটি। এখানে কোনটা যমক শব্দ? এখানে যমক শব্দ হচ্ছে না মাটি। কি করে? দেখো এখানে বলছে মাটি একটি শব্দ, যমক শব্দ, যেখানে আমরা দেখছি দুইবার ব্যবহার কিন্তু অর্থ কিন্তু ভিন্ন। কি বলছে? যে মাটির ভয়ে, এই যে শব্দটা মাটির ভয়ে রাজ্য হবে মাটি, দুবার একই শব্দ ব্যবহার হচ্ছে কিন্তু অর্থ কিন্তু ভিন্ন রয়েছে। ঠিক আছে, তাই বলছে যে প্রথম অর্থটি হচ্ছে মাটি বলতে বোঝানো হয় সাধারণত যে ধুলা সেটাকে, আর দ্বিতীয় অর্থ মাটি বলতে বিনষ্ট অর্থে কিন্তু বোঝানো হয়। সেটাই দেখো খুব সুন্দরভাবে তারপরে কিন্তু বলেছে যে যে যমক অলংকার রয়েছে, যমক অলংকার যে শ্রেণীবিভাগ সেটা নিয়ে আলোচনা করি। তাও কি বলছে? এই যে যমক অলংকার এটাকে সাধারণত দুভাগে বিভক্ত করা হচ্ছে, দুভাগ না সরি 4 ভাগে বিভক্ত করা হচ্ছে। যথা সবার প্রথমে রয়েছে আদ্য যমক, তারপরে রয়েছে মধ্য যমক, তারপরে রয়েছে অন্তযমক, তারপরে রয়েছে সর্বযমক। তাহলে যমক অলংকারের সংজ্ঞা উদাহরণটা আমি বলে দিলাম। শ্রেণী বিভাগে এখন কি বলা হচ্ছে? যে যমক অলংকারকে সাধারণত 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সবার প্রথমে রয়েছে আদ্য যমক। আদ্য যমক কাকে বলে এর সংজ্ঞা উদাহরণগুলো আমি বলে দিচ্ছি। দেখো আদ্য যমক সংজ্ঞা কি বলেছে? যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের শুরুতে থাকে তাকে বলা হয় আদ্য যমক। তাহলে আদ্য যমক কাকে বলছে? নামটা শুনে আমরা বুঝতে পারছি আদ্য বলতে আগে। যখন আমরা দেখবো যে অলংকারের মধ্যে এই যে যমক অলংকার সবার প্রথমে ঘটছে, ঠিক আছে, মানে মিলটা যে রয়েছে যমক শব্দ সবার প্রথমে থাকছে, তখন তাকে আমরা বলবো আদ্য যমক। কি করে? দেখো তার উদাহরণটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবো আমরা। কি বলছে? ঘন ঘনাকারে ধুলা উঠিল আকাশে। এই দেখো ঘন আর ঘনাকারে, ঠিক আছে, তো প্রথমেই কিন্তু আমরা মিল পাচ্ছি। তো এটা চলে গেল আদ্য যমকের মধ্যে। দ্বিতীয় কি বলেছে? 2 নম্বরে রয়েছে মধ্য যমক। নামটা শুনে আমরা বুঝতে পারছি মধ্য, মধ্যখানে যে যমক অলংকার হচ্ছে সেটা মধ্যখানের মধ্যে পড়ছে। যেমন সংজ্ঞাতে এখানে বলেছি যে যমক অলংকারে যমক শব্দগুলি চরণের মধ্যে অবস্থান করে তাকে বলা হয় মধ্য যমক। যেমন দেখো এখানে যদি আমরা দেখি বুঝতে পারবো, উদাহরণটা দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবে আমাদের একেবারে। নামজাদা লেখকও বই বাজারে কাটে, কাটে বেশি পোকায়। এই যে কাটে আর কাটে, দেখো যমক শব্দ দুটো কিন্তু মাঝখানে কিন্তু হচ্ছে, তখন এটা মধ্য যমকে চলে যাচ্ছে। তারপরে রয়েছে অন্তযমক 3 নম্বরে। অন্তযমকের সংজ্ঞা কি বলছে? যে যে যমক অলংকারে চরণের শেষে যমক শব্দগুলি থাকে তাকে বলা হয় অন্তযমক। তাহলে অন্ত বলতে আমরা বুঝতে পারি শেষে। যখন আমরা দেখবো যে শেষে সেই যমক অলংকার গুলো হচ্ছে, উদাহরণটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো, তখন সেটা অন্তযমকে পড়ছে। যেমন বলছে কি দুহিতা আনিয়া যদি
না দেহ নিশ্চয় আমি তেজিব এই দেহ। তাহলে দেখতে পাচ্ছি এই যে দেহ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অন্তযমক শেষের দিকে কিন্তু পড়ছে। তারপরে সর্বযমকটা কি আছে সংজ্ঞাটায় দেখে নি। দেখো সংজ্ঞায় কি বলছে, সর্বযমক, নামটা শুনে আমরা বুঝতে পারছি সর্বযমক মানে যে চরণটা থাকবে সব কিছুর মধ্যে কিন্তু সেই যমক অলংকার বলতে মিল থাকবে। যে তাই কিন্তু সংজ্ঞার মধ্যে বলেছে যে যেই যমক অলংকারের যমক শব্দগুলি চরণের সমগ্র চরণ জুড়ে তার সর্বযমক অলংকার তাকে বলা হয়ে থাকে। যেমন উদাহরণটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। কি বলছে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে, কান্তার আমোদপূর্ণ কান্ত সহকারে। দেখো সম্পূর্ণ চরণটা কিন্তু একই রয়েছে, কিন্তু এর অর্থ কিন্তু ভিন্ন, যেই কারণে এটা কিন্তু সর্বযমক নাম রয়েছে। ঠিক আছে, তাহলে এই যে যমক অলংকার যে রয়েছে, এই যমক অলংকার নিয়ে আজকে ক্লাস আমার এতটাই ছিল। তোমরা পারলে পরে প্রথম থেকে একবার দেখে নাও যমক অলংকারের সংজ্ঞা, উদাহরণ, তার সঙ্গে এই যমক অলংকারের শ্রেণী বিভাগ। ঠিক আছে, সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা আমার ছিল। আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।